সেই মনেও মেজর ডালিম, আজকে থেকে আপনাকে আর ডালিম ভাই বলবো না। ইলিয়াস হোসেনের লাইভে গিয়ে প্রমাণ করলো মেজর ডালিম যে যারা জামাত প্রেমী, যারা মুজিব হেটার, যারা স্বাধীনতার কতজন মানুষ মারা গেছে তা নিয়ে সন্দেহ করে, যারা বলে কয়েক হাজার মানুষ মরেছে, যারা পাকিস্তানের পা চাটে, মেজর ডালিম তাদের ছত্রছায়াতে এতদিন ছিল এবং তাদের দোষর হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করল। শেম অন ইউ মেজর ডালিম, শেম অন ইউ। আমার লজ্জা লাগে যে আপনি আমার সেকেন্ড কাজিন, তবে আজকে থেকে সেই কাজিন সম্পর্কটাকেও আমি ডিভোর্স দিলাম। আমার আব্বা ঠিক বলেছিল যে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না, বঙ্গবন্ধু যতই ভুল করে থাকেন না কেন। মেজর ডালিম শুধু বঙ্গবন্ধু হত্যাকারীর টিমে ছিল না, সে পাকিস্তানিদের কাছে কি আশ্রয় নিয়েছিল এবং জিন্দাবাদের রাজনীতি কায়েম করেছিল এই মেজর ডালিম রা। এবং এও প্রমাণিত হলো যে তারা মনে প্রাণে জামাতি হয়ে গিয়েছিল এবং এখনো তারা সেই জামাতি দোসরদের আইডিওলজি বহন করে। আমি সেই লাইভটি কয়েক মিনিট দেখে আমার আর রুচিতে কুলায়নি। সারা বাংলাদেশের কয়জন দেশদ্রোহী রাজাকার তাকে ভালোবাসলো এতে কোনো আসে যায় না। তার পরিবারের সদস্যরাই অধিকাংশই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার আপন মামারাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওয়াজদুল চাচা, আজিজ চাচা, আইনুল চাচা, আমার আব্বা, এনারা মামারা সব, তার পুতুল ফুপু তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ সে বঙ্গবন্ধুর হত্যাকারী টিমে যুক্ত। শুধু হয়নি, রাজাকার আল বদর, আল শামস, 90 রাজাকার দেশের দোসর। বেঈমান ডালিম, যাও বাংলাদেশে যাও ডালিম, সুযোগ পেলে তোমাকে বাংলার স্বাধীনতা কামীর মানুষরা জায়গা মতো পৌঁছে দেবে ইনশাআল্লাহ।